নারীর জন্য কর্মশালা ঘোষণা করেছে আল্লাহর কোরআন। কিন্তু আমরা কি দেখতে পাই, উলামায়ে কেরাম যখন নারীদের পর্দার ঘরে থাকার বিধানের বক্তব্য যখন দেয়, এদেশের অনেক নামাজ পড়ুয়া, অনেক জিকির করুয়া মুসলমানদেরকে তখন বলতে শুনি, তারা বলে মোল্লারা মুসলিম নারীদেরকে প্রগতির এই যুগে 1500 বছর পিছনের দিকে নিয়ে যেতে চায়। মোল্লারা মুসলিম নারীদেরকে ঘরের চার দেয়ালের বন্দিশালায় আবদ্ধ করতে চায়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআনুল কারীমে আল্লাহ পাক মুসলিম নারীদের জন্য ঘরের চার দেয়ালকে কর্মশালা ঘোষণা করেছে। এটাকে যারা বন্দিশালা বলে ভিন্নভাবে প্রবাহিত করতে চায়, তাদেরও ঈমান থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বিষয়টা বুঝার জন্য চেষ্টা করবেন, খুব ভালো করে বিষয়টা বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস আপনাদের খেদমতে পেশ করেছেন। পরপরের জীবনের ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন। সিদ্দিক আকবরের মতো একজন মহামানুষ গাছের পাশে দাঁড়িয়ে নিজেকে অত্যন্ত ছোট মনে করে, আমি যদি মানুষ না হয়ে গাছের পাতা হতাম, এমন কথাগুলি বলেছেন। কারণ আখিরাতের চূড়ান্ত ভয়াবহর কথা তার অন্তরের ভিতরে ঢুকেই। সেই ভয়াবহ আযাব আর গজব থেকে যদি কেউ বাঁচতে চান, তাহলে আপনার জন্য দুইটা পুঁজি অবশ্যই লাগবে। এই দুই পুঁজি না থাকলে পরপারে, কারণ কোন ঘরের, কোন ফ্যামিলির, কোন চেয়ারের, কোন পাওয়ারের, কোন দেশের, এগুলি দেখে পরপারে জান্নাত হয় না। জান্নাত পেতে চাইলে কমপক্ষে কয়টা পুঁজি লাগবে? আর একটু জোরে বলেন, কয় পুঁজি? তার ভিতরে একটা হলো নেক আমল, আর একটা হলো ঈমান। ঈমান সবার আগে। ঈমানের প্রশ্নে কোন রকমের আপোষ নেই। ঈমানের ব্যাপারে কোনো ফ্যাসিলিটি নেই। নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, পিওর ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কায়দা, আর একটু জোরে বলেন, জান্নাতে ঈমান বিহীন জান্নাতে যাওয়ার কোনো কায়দা। এখন ঈমান কি জিনিস আবারও বলছি, কারণ আমার দেশের মানুষ নামাজকে ঈমান মনে করতেছে, এটাই পরিপূর্ণ ঈমান। রোজাকে মনে করতেছে, এটাই পরিপূর্ণ ঈমান। হজ আর যাকাতকে মনে করতেছে, এটা পরিপূর্ণ ঈমান। নো নো নো, ঈমান और एक चीज है। ঈমান তো ভিন্ন জিনিস। কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা স্থাপন করার নাম হলো ঈমান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت جرعة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدر محترم পদ্মকার সিলেটের ঐতিহ্যবাহী বিশ্বনাথ জামিয়া ইসলামিয়া লুৎফাবাদের ইন্তেজামে আয়োজিত সালানা ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল এবং দূরদরাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে মহান রব আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে দ্বীনি ইদারার চৌহদ্দির মাঝে বর্তমান সময়ের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের আলোচনার বরকতপূর্ণ ইজলাসে কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে হাজিরির যে সাআদত দান করলেন, সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরো একটু উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের শব্দটাকে আমাদের উচ্চারণ করতে হবে, যাতে করে আমাদের ডান বামে যে সমস্ত ভাইয়েরা ঘোরাফেরা করছেন তারাও যাতে আমাদের আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের শব্দের আসরে দ্বীনি ইজলাসের ভিতরে বসার মতো সাআদত তাদের তৈরি হয়। এজন্য আমরা দিল থেকে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে আবারও পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত ক্বাবলাল আসর থেকেই হযরত উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। খুসুসান আমার সংগঠনের সম্মানিত সুযোগ্য সংগ্রামী মহাসচিব, রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা হাফিজ হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার জবান থেকে দরদ মাখা ব্যথা মাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুয়াসসির আলোচনা আপনারা শুনতেছিলেন। আমি এমনিতে অসুস্থ, গত সপ্তাহেও হাসপাতালে ভর্তি ছিলাম, তাছাড়া রাত্রিও অনেক বেশি 12টা পেরিয়ে গেছে। আমার পরেও আরো খুতাবা আছেন আপনাদেরকে নিয়ে দ্বীনি আলোচনা করবেন। এই জন্য অল্প সময় আমি আপনাদের খেদমতে দুটি কথা পেশ করব ইনশাআল্লাহ। আমি আমার এই দুটি কথার আলোচনাতে আমার সম্মানিত মহাসচিব মহোদয়ের আলোচনা, আমার আলোচনা
মাঝখানে কোনো গ্যাপ তৈরি করতে চাচ্ছি না। উনি যে আলোচনা করেছেন সে আলোচনার সম্পূরক কিছু দিনই আলোচনা আপনাদের খেদমতে করব, ওনার আলোচনার সিরিয়াল আর ধারাবাহিকতা ঠিক রেখেই। উনি যে আলোচনাটা করেছিলেন সেটি হলো দুনিয়ার এই জীবনে আমরা আখিরাতের ব্যাপারে উদাসীন। আখিরাতের সফলতাই মূল সফলতা, পরপারের ব্যর্থতাই মূল ব্যর্থতা। পরপার তথা আখিরাতের জীবনে, পরপারের চিরস্থায়ী জীবনে আমি সফলতা অর্জন করতে চাইলে আমার জন্য কি লাগে? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলেছেন, পরপারের মূলত এই পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিকে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ পাকের জান্নাতে ঢুকে গেল, সে লোকটাই সফল কাম হলো। তাহলে আমি যদি সফলতা অর্জন করতে চাই, তাহলে মরণের পরে আমাকে কোথায় যাওয়ার ব্যবস্থা করতে হবে? জান্নাতে। আমরা যে কেউ কোনো একজন মানুষ জান্নাতে যেতে চাইলে কি জান্নাত পাওয়া যাবে? না। জান্নাতটা কার? কে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, আবিষ্কার করেছেন কে? আল্লাহ। সঙ্গত কারণেই আল্লাহ পাকের এই জান্নাতের মালিকানা আমি আপনি নিতে চাইলে ওনার ফর্মুলা মেনে তার জান্নাতের মালিকানা আমাকে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের মালিকানা দেওয়ার জন্য দুই রকমের কর্মসূচি দিয়েছেন। একটা হলো লং আর একটা হলো শর্ট। শর্ট কর্মসূচিতে দুইটা পুঁজির কথা বলেছেন আল্লাহ তাআলা। এই দুই পুঁজি যে অর্জন করতে পারবে জান্নাত তার। এই দুই পুঁজি যার নাই, সে যে দেশেরই হোক, যে লেভেলেরই হোক, যে কন্ডিশনেরই হোক, যে চেয়ারেরই হোক, যে পাওয়ারেরই হোক, তার জন্য জান্নাত হবে না। জান্নাত পেতে চাইলে কমপক্ষে কয়টা পুঁজি লাগবে? দুইটা পুঁজি। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফীহি আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিঃসন্দেহে যারা ঈমান আনলো, নেক আমল করলো, তাদের মেহমানদারি হবে জান্নাতুল ফিরদাউসে, এবং এখানেই তারা আজীবন থাকবে, কখনোই এদেরকে এখান থেকে বের করে দেওয়া হবে না। তাহলে দুইটা পুঁজি, এটা যদি আমরা কেউ অর্জন করতে পারি, তাহলে পরপারের জীবনে চির সুখের জান্নাতি হতে পারবে। দুইটা পুঁজির একটার নাম হচ্ছে ঈমান, আর একটার নাম নেক আমল। এই দুই পুঁজি যার কাছে আছে জান্নাত তার। এই দুই পুঁজি যার কাছে নেই, সে যেই হোক, সে জান্নাতি হওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টাকে একটু সুন্দর করে আপনাদের হৃদয়ঙ্গম করাবার জন্য কয়েকটা মিসাল পেশ করলে খুব ভালো বুঝবে। আপনারা বলুন তো দেখি, আমরা মুসলিম জাতি, তাম পৃথিবীর মুসলমানদের জাতি পিতার নাম কি? কথা বলেন, কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম গোটা মুসলিম জাতির পিতা। এমন কি আমাদের শেষ নবী, নবীদের নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারও পিতা। আমাদের নবীজি তো স্পষ্ট বয়ান করেছেন, আমি তো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। প্রশ্ন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য কখন দোয়া করেছিলেন? আমরা কুরআনুল কারীম মন্থন করলেই বুঝতে পাবো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যেই দোয়াগুলি করেছিলেন তার জীবনে, তার ভিতরে একটা দোয়া ছিল, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা
ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কিহিম। এই যে দোয়া রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, এই রাসূলটাই আমাদের রাসূল, আখিরি জামানার পয়গম্বর, নবীদের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে বুঝবেন, ইব্রাহিম আলাইহিস সালাম পুরা মুসলিম জাতির পিতা, এমন কি নবীদের নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও পিতা। সেই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর জান্নাতি না জাহান্নামী? আওয়াজ করেন, জাহান্নাম। তাহলে কি বোঝা গেল? কার পিতা, কার ছেলে, কার বাবা, কার মা, এগুলি দেখে জান্নাত হবে না। জান্নাত পেতে চাইলে দুইটা পুঁজি লাগবে কমপক্ষে। এই দুই পুঁজি যার, জান্নাত তার। এই দুই পুঁজি যার কাছে নেই, সে কোন পয়গম্বর, এমন কি মুসলিম জাতির পিতা, পয়গম্বরের বাবা পয়গম্বর, এরপরেও তার জন্য জান্নাত হবে না। আরো আরেকটা মিসাল পেশ করলে বুঝবেন। একজন বড় পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম, উনি এত বড় পয়গম্বর, ওনার এক দোয়ার কারণেই, বদদোয়ার কারণেই তাম পৃথিবীর সকল কাফের মুশরিকদের আন্ডা বাচ্চা সমূলে শেষ করে দিয়েছে। ওনার দোয়া ছিল, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। একটা মাত্র বদদোয়া, এক বদদোয়াতেই তামাম পৃথিবীর সকল কাফের মুশরিক বেঈমানদের আন্ডা বাচ্চা সমূলে শেষ করে দিলেন। এত বড় পয়গম্বর, সেই পয়গম্বরের কলিজার টুকরা সন্তান, যে সন্তানের পা পয়গম্বর চুমু খেতেন, যেই পয়গম্বরের পা পয়গম্বর নিজের বুকে ধারণ করতেন, যেই সন্তানকে পয়গম্বর নিজের কাঁধের উপরে বহন করতেন, যেই সন্তানের টয়লেট পয়গম্বর নিজ হাতে পায়খানা পেশাব পরিষ্কার করে দিতেন, সেই কলিজার টুকরা প্রিয় সন্তান কেনান। বলুন তো দেখি, জান্নাতি না জাহান্নামী? কি বোঝা গেল? কার বাবা, কার ছেলে, এগুলি দেখে জান্নাত হয় না। জান্নাতি হতে চাইলে কয়টা পুঁজি লাগে? দুই পুঁজি, কমপক্ষে দুই পুঁজি। এই দুই পুঁজি যার, জান্নাত তার। দুই পুঁজি যার কাছে নেই, সে জান্নাত পাবে না। দুই পুঁজি আছে, সে কোন দেশের, কোন অবস্থানের, কোন পরিবেশের, এগুলি দেখার সুযোগ নেই। যেমন আপনারা জানেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ করাইছেন সশরীরে। নবীজি যখন আল্লাহ পাকের আরশে গেলেন, আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ পাক তার রাসূলকে ডেকে বললেন, হাবিব আমার, আমি আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছি, সময় শর্ট, এরপরেও আমি আপনাকে আমার দুইটা প্রজেক্ট দেখাই দেব। একটা হলো জান্নাতের প্রজেক্ট, আর একটা হচ্ছে জাহান্নামের প্রজেক্ট। আল্লাহ পাক তার হাবিবকে যখন জান্নাতের প্রজেক্ট দেখাবার জন্য পাঠালেন, উনি যখন ফেরেশতার সাথে করে জান্নাতের ওখানে গেলেন, ফেরেশতা নবীজিকে বললেন, আপনি বিসমিল্লাহ বলে জান্নাতের গেটে হাত দেন, খুলে যাবে। উনি জান্নাতের গেটটা খুলে ভিতরে ঢুকতেই দেখলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে আগের থেকেই অবস্থান করতেছেন। সুবহানাল্লাহ বললেন না? যে মনে হয় যেন হযরতে বেলাল হাবশী প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য আগের থেকেই রেডি পজিশনে আছেন মনে হয়। আল্লাহ পাক মূলত তার হাবিবকে দেখায়া দিলেন বেলাল কৃতদাস, এরপরে কালো, ঠোঁট মোটা, দেখতে অসুন্দর, কিন্তু তার কাছে দুই পুঁজি থাকার কারণে হাবশার মানুষ তার মাকাম কোথায় আল্লাহ পাক তার রাসূলকে দেখায়া দিলেন। এই পর্যন্ত আলোচনার দ্বারা আপনারা তো নিশ্চিত হয়েছেন, পরপারের জীবনে মুক্তি পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে দুইটা পুঁজি লাগবে কমপক্ষে। কয়টা পুঁজি? এই দুই পুঁজি যার, জান্নাত তার। এই দুই পুঁজির মধ্যে একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। নেক আমলের ব্যাপারে কিছুটা ফ্যাসিলিটি আছে।
কারো যদি নেক আমল কম হয় তাতে জটিল কোনো সমস্যা নেই, তাতে তেমন কোনো ঝামেলা নেই। কারো যদি নেক আমল বেশি হয় তাহলে তো অনেক মজা। কেন? কারণ নেক আমল দিয়ে জান্নাতের ডেকোরেশন হয়। নেক আমল কম হলে জান্নাতের ডেকোরেশন নরমাল হবে, নেক আমল বেড়ে গেলে জান্নাতের ডেকোরেশন অনেক উন্নত হবে। কিন্তু মনে রাখতে হবে একটা কথা, জান্নাতে যেতে চাইলে দুই পুঁজিই লাগবে, ঈমান নেক আমল। কিন্তু নেক আমলের ব্যাপারে ফ্যাসিলিটি থাকলেও ঈমানের প্রশ্নে কোনো আপোষ নাই, কোনো ফ্যাসিলিটি নেই। নষ্ট ঈমান দিয়ে কেউ কখনো জান্নাতে যেতে পারবে না। নিট এন্ড ক্লিন ঈমান লাগবে, স্বচ্ছ ফ্রেশ ঈমান লাগবে। নেক আমল কম বেশি হলে তেমন কোনো ঝামেলা নেই, তবে বদ আমল হলে ঝামেলা আছে। এর চাইতে বেশি ঝামেলা হলো ঈমানের ব্যাপারটা। ঈমান হতে হবে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ ফ্রেশ, একদম পিওর। ভেজালওয়ালা ঈমান দিয়ে জান্নাতে যাওয়ার সম্ভাবনা নেই। মুহতারাম হাজিরিন, আমি আমার জীবনে যতই নেক আমল করি, আমার ঈমান যদি ক্লিয়ার না থাকে, ঈমানটাই যদি আমার না থাকে, তাহলে আমার জীবনের নেক আমল দিয়ে পরপারে মুক্তির কোনো ব্যবস্থাই, কথা বলেন, মুক্তির কোনো ব্যবস্থা হবে না। আপনাদেরকে সহজে বুঝবার জন্য দুইটা মহিলার কথা বলবো। একজন মহিলার কথা হাদিসে পাকের মধ্যে এসেছে। সে মেয়েটি ছিল দুশ্চরিত্রা, চরিত্রহীনা, দেহ ব্যবসায়ী। টোটাল লাইফটাই সে অপকর্ম করে কাটিয়ে দিয়েছে। জীবনে একবার একটা ভালো কাজ করেছে, সেটি হচ্ছে ওয়ান টাইম তৃষ্ণার্ত একটি কুকুরকে পানি পান করিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক কাজের কারণে এই নারীকে আল্লাহ পাক জান্নাত দান করে দিয়েছেন। কিন্তু আরেকজন নারীর কথাও পৃথিবীতে আছে, তামাম দুনিয়া তাকে চিনে। আজ থেকে 15-16 বছর আগে সে নারীটা মারা গেছে, আমাদের দেশে না। ওই নারীর নাম হচ্ছে মাদার তেরেসা, বিশ্বখ্যাত নারী। এ নারী মাদার তেরেসা ওয়ান টাইম কোনো কিছুর খিদমত করে নাই, ওয়াল টাইম খিদমত করেছে। টোটাল লাইফটাই সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবায় ব্যয় করে দিয়েছে। এমন সিরিয়াস পদ্ধতিতে মাদার তেরেসা মানব সেবা করেছে, সে জীবনে কোনোদিন বিয়েটা পর্যন্ত করে নাই। চিরকুমারিত্ব বরণ করেছিল। তার থিওরি ছিল, আমি যদি কাউকে স্বামী হিসাবে গ্রহণ করি তাহলে তাকেও তো কিছু টাইম দিতে হবে। এতটুকুন টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা থেকে আমি আমাকে দূরে রাখতে পারবো না। এতটুকু টাইম মানব সেবা ব্যাহত হোক, এটাও সে মেনে নেয় নাই। চিরকুমারিত্ব বরণ করে এমন সিরিয়াস পদ্ধতিতে মানব সেবা করে নজির স্থাপন করে গেছে। পৃথিবী তাকে বহুবার গোল্ড মেডেল দিয়েছে। কিন্তু আমি জিজ্ঞাসা করি, এই নারীটাও মরে গেছে অমুসলিম। বলুন তো দেখি, ওর জন্য জান্নাত না জাহান্নাম? আর একটু জোরে বলেন। এই নারী টোটাল টাইম, পুরা জীবনটাই মানব সেবা, সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা করে গেল, অথচ তার জন্য জাহান্নাম। আর একটা নারী জীবনে ওয়ান টাইম একবার ইতর প্রাণী কুকুরকে খেদমত করলো, তার কারণে ওর জান্নাত হলো। তার কারণ আগের তার মূল পুঁজি ঈমান নাই, পরের তার ঈমান ছিল। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমি যতই নেক আমল করি, এ নেক আমল দিয়ে জান্নাতের ডেকোরেশনের ব্যবস্থা হবে। ডেকোরেশন করতে চাইলে আগে জান্নাতের মালিকানা ঠিক করতে হবে। জান্নাতের মালিকানা নিতে চাইলে কি লাগবে? আর একটু জোরে বলেন, কি লাগবে? ঈমান ছাড়া যদি কেউ দুনিয়া থেকে চলে যায়, তার কোন নেক আমল পরপারে কাজ দেবে না, এবং তার জন্য পৃথিবীর কারো সুপারিশ পরপারে কার্যকরী। আর একটু জোরে বলেন। আমার ছেলে আলেম, আমার ভাতিজা আলেম, আমার বাবা হাজি, 50 বছর হজ করেছে, হাজিদের উপর পরে সুপারিশ করার অধিকার আছে। এই জাতীয় কোন কাজ কথা বলে পরপারে মুক্তি পাওয়া যাবে না। সুপারিশ তো করতে পারবে তাদের জন্য যারা ঈমান নিয়ে যেতে পারবে। ঈমান ছিল, অন্য কোন ঝামেলা আছে, এই ব্যাপারে সুপারিশ হয়। বেঈমান হলে তার জন্য কোন নবী রাসূলের সুপারিশের অধিকারও, বেঈমান হয়ে মারা গেল।
মুহতারাম হাজিরিন, তাহলে এখন আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা আমাদের জীবনে, সেটা হলো ঈমান। আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্ত সময়ে ঈমান কি জিনিস এটা আপনাদের খেদমতে বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈমান কাকে বলে খুব ভালো করে বুঝবেন। ঈমানের অনেক সংজ্ঞাই আছে। বর্তমান সময়ে মুসলিম উম্মার প্রয়োজনে যেই সংজ্ঞাটা দরকার সেটাই আমি দিচ্ছি। ঈমান হলো কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে পরিপূর্ণ বিশ্বাস, অবিচল আস্থা স্থাপন করার নাম হলো ঈমান। আবারও বলছি, ঈমান কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে অবিচল আস্থা, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, টোটাল তার উপরে আস্থা আর বিশ্বাস স্থাপন করলে তো ঈমান হয়। ঈমান নষ্ট হয় কখন এটা জানাও অত্যন্ত জরুরি। আপনি ওযু দিলেন, ওযু করা ফরজ, ওযু দিলে কি কিয়ামত পর্যন্ত ওই ওযু থেকে যায় না মাঝে মাঝে ভেঙে যায়? নামাজের তাকবীরে তাহরিমা বাদলেন, তাহলে এই নামাজ আর ভাঙার কোনো অবকাশ নাই নাকি নামাজও বিভিন্ন কারণে ভেঙে যায়? নামাজ পড়তে গেলে, নামাজকে শুদ্ধ করতে গেলে নামাজের বাহিরে ভিতরের ফরজ যেমন জানতে হবে, ওয়াজিবাত যেমন জানতে হবে, আরো জরুরি ভিত্তিতে জানতে হবে নামাজ ভঙ্গের কারণ। যেই মানুষ নামাজ ভঙ্গের কারণ জানে না, ওর নামাজ হচ্ছে কিনা তার কোনো গ্যারান্টি ওর নেই। যেই লোক ওযু ভঙ্গের কারণ জানে না, ওই লোকের তাহারত আছে না নাই এই কথার কোনো গ্যারান্টি নাই। নামাজ ভঙ্গের কারণ জানা যেমন ফরজ, ওযু ভঙ্গের কারণ জানা যেমন ফরজ, এর চাইতে গুরুত্বপূর্ণ ফরজ দায়িত্ব হলো ঈমান ভঙ্গের কারণ জানা। মনে থাকবে তো আপনাদের? একবার আমি বিশ্বাস করলাম আর কি আর আমার ঈমান ভাঙতে পারে না? তাহলে আসুন, ঈমান কখন ভঙ্গ হয়, ঈমান কখন শেষ হয়, খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবার জন্য একটা ফিকহি মাসআলা বলবো, এরপরে ইনশাআল্লাহ কথাটা শেষ করে দেব। মনে করেন কোন ব্যক্তি যদি নামাজ পড়তে চায়, তাহলে তার জন্য পরনের যে কাপড়টা থাকবে এটা নাপাক হলে হয় না পবিত্র হতে হয়? সকলেই বলেন পবিত্র হতে হয়। এই কাপড়টা পবিত্র হতে চাইলে কি কি লাগে? ধরে নেন আমাদের দেশে 10 আইটেমের নাপাক আছে। যেমন মানুষের পেশাব পাক না নাপাক, পায়খানা, মানুষের ব্লাড, আর একটু জোরে বলেন, পুজ, মজি, ওদি, মনি, সবই নাপাক। শরাব নাপাক, পশু পাখির পেশাব পায়খানা নাপাক। ধরে নেন 10 আইটেমের নাপাক আছে এই দুনিয়াতে। এই কাপড়টা পাক হতে চাইলে 10 আইটেমের নাপাক থেকে কাপড়টা সেফ থাকতে হবে, তাহলে কাপড়টা পাক। কিন্তু জিজ্ঞেস করতে চাই, এই কাপড়টা নাপাক হওয়ার জন্য কয় আইটেমের নাপাক লাগতে হবে? কথা বলেন না কেন? 10 আইটেম, অর্ধেক লাগতে হবে 5 আইটেম, 4 ভাগের 1 ভাগ 2.5 আইটেম। আর একটু জোরে বলেন কয় আইটেম? 1 আইটেম লাগলে কি পুরা নাপাক? পুরা নাপাক। মনে রাখবেন, এই কাপড়টা পবিত্র হওয়ার জন্য 10 আইটেমের নাপাকের সবগুলা থেকে সেফ থাকতে হয়, তারপরে কাপড়টা পবিত্র হয়। কাপড় অপবিত্র নাপাক হওয়ার জন্য 10 আইটেম লাগতে হয় না, 5টাও লাগতে হয় না, 2টাও লাগতে হয় না, একটা লাগলেই পুরা কাপড় নাপাক হয়। মনে রাখতে হবে, একজন মানুষ ঈমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পরিপূর্ণ বিশ্বাস আর অবিচল আস্থা থাকতে হয়, তারপরে মানুষটা ঈমানদার হয়। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন বিশ্বাস করা লাগে না, কোরআনের একটা পারা বিশ্বাস করা লাগে না, একটা সূরা বিশ্বাস করা লাগে না, একটা আয়াত বিশ্বাস করা লাগে না, কোরআনের একটা শব্দ বিশ্বাস করলেই আর ঈমান থাকে না। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আমার দেশের মানুষ যখন উলামায়ে কেরাম দেখতেছে তাদের ঈমান নষ্ট হচ্ছে,
ঈমান হেফাজতের তাগিদে এদেশের আহলে হক উলামায়ে কেরাম যখন বিভিন্ন মাঠে ময়দানে ঈমান রক্ষার তাগিদে যখন ঈমানি চেতনামূলক বক্তব্য দেওয়া শুরু করলো, আমরা তখন দেখতে পেলাম আমাদের দেশের কিছু মানুষ আমাদের সেই বক্তব্যের পাল্টা তারা উত্তর দেওয়া শুরু করলো। আমরা কি নামাজ পড়ি না? আমরা কি রোজা রাখি না? আমরা কি হজ করি না? আমরা কি তাহাজ্জুদ পড়ি না? আমরা কি মসজিদে টাকা দেই না? আমরা কি মাদ্রাসায় টাকা দেই না? আমরা কি বৃদ্ধাশ্রম করি না? আমরা কি তিনখানা করি না? আমি ওই ভাইদেরকে বলতে চাই, আপনারা যেগুলি বলতেছেন আমরা কি নামাজ পড়ি না, আমরা তো আপনাদের নামাজের ব্যাপারে কথা বলি নাই। আপনারা রোজা রাখেন না কথা বললেন কেন? আমরা তো আপনার রোজা রাখার ব্যাপারে কথা বলি নাই। আপনারা টাকা দেন না, আমরা তো তা অস্বীকার করি নাই। আমরা কি তাহাজ্জুদ করি না, আমরা তো সেটা অস্বীকার করি নাই। আমরা তো বলেছি একটা কথা, নামাজ পড়ে রোজা রেখে হজ করে ওয়াজ করে তাহাজ্জুদ করে জিকির করে জান্নাতের ডেকোরেশনের ব্যবস্থা হয়। জান্নাতের মালিকানা পেতে চাইলে পিওর ঈমান লাগে, ঈমান। নামাজ তো পড়েছেন, ঈমানের খবর কি? হজ তো করেছেন, ঈমানের খবর কি? যত হাদিস পড়েছেন, রোজা রাখলে জীবনের সব গুনাহ মাফ হয়, কিন্তু পয়গম্বর শর্ত দিয়ে দিয়েছেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাব। রোজা রাখলে নেকি হয়, শর্ত হলো ঈমানের সাথে রোজা রাখলে নেকি হয়। হজ করলে নেকি হয়, শর্ত হলো ঈমানের সাথে হজ করলে নেকি হয়। যাকাত দিলে নেকি হয়, শর্ত হলো ঈমানের সাথে যাকাত দিলে নেকি হয়। জিহাদ করলে নেকি হয়, শর্ত হলো ঈমানের সাথে জিহাদ করলে নেকি হয়। আপনার যদি ঈমান না থাকে সেই ক্ষেত্রে আপনার নামাজ রোজা হজ যাকাত পরপারে 4 পয়সার ফায়দা দেবে না। এজন্য প্রথমে দেখা দরকার ছিল আপনি আপনার ঈমানটাকে চেক করেন। আপনি আমার ঈমানকে চেক করেন, আপনার ঈমান। আপনি যাকাত দিচ্ছেন, হজ করতেছেন, মাদ্রাসার মঞ্জুরি দিয়েছেন, ভালো কাজ করেছেন। ঈমানের খবরটা কি একটু চেক করে দেখেন তো। ঈমান তো বলা হয় কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পরিপূর্ণ বিশ্বাস, অবিচল আস্থা স্থাপন করার নাম ঈমান। বেঈমান হওয়ার জন্য পুরো কোরআন বিশ্বাস করা লাগে না, কোরআনের একটা শব্দ বিশ্বাস করলেই আর ঈমান থাকে না। এই কারণেই তো तमाम পৃথিবীর উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া কাফের কাফের কাদিয়ানি, আবার বলেন কাফের কাফের কাদিয়ানি। এজন্যই তো বাংলাদেশের তাওহীদি জনতার সমস্ত তাওহীদি জনতার অন্তরের এক বিশাল আবেদন, এদেশের রাষ্ট্র আর সরকারের কাছে নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই না, সংসদেও আইন চাই। কারণ নবীর পরে নবী নাই, এটা তো কোরআনে পাকে আইন পাশই হয়ে আছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। কোরআনে তো 1400 বছর 1500 বছর আগে পাশ হয়ে আছে। নবীর পরে নবী নাই। 90% মুসলমানদের এদেশের অ্যাসেম্বলিতেও সেই আমরা পাস দেখতে চাই। এজন্য আমাদের স্লোগান নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। বলেন দেখি নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। মুহতারাম হাজিরিন, আমার জিজ্ঞাসা হলো तमाम পৃথিবীর উলামায়ে কেরাম কাদিয়ানীকে কাফের ঘোষণা দিল কেন? তারা কি আমাদের কোরআন পড়ে না? তারা কি আমাদের কোরআন মানে না? তারা কি আমাদের কিবলা বিশ্বাস করে না? তারা কি রমজান মাসে রোজা রাখে না? তারা কি হজ করে না? তারা কি যাকাত দেয় না? তারা কি কোরআন পড়ে না? তারা কি জিকির করে না? তারা তো কোরআন পড়ে, জিকির করে, নামাজ পড়ে, হজ করে, ওয়াজ করে, আমাদের কিবলাকে বিশ্বাস করে। তারপরেও তারা কাফের কেন? কারণ কাফের হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না, কোরআনের একটা শব্দ বিশ্বাস করলেই আর ঈমান থাকে না। কাদিয়ানী পুরা কোরআন বিশ্বাস করে, একটা আয়াতের মাত্র 2টা শব্দ বিশ্বাস করে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই আয়াতে এ পর্যন্ত তারা বিশ্বাস করে। অবিশ্বাস করে কতটুকুন?
ওয়া খাতামান নাবিয়্যিন, দুইটা শব্দ, খাতাম নাবিয়্যিন। এই দুইটা শব্দ শুধু বিশ্বাস করার কারণে যদি কাদিয়ানী কাফের হয়, আমার দেশের যেই সমস্ত মুসলমান রাজনৈতিক বড় কোনো চেয়ার আর পাওয়ার আর ক্ষমতার রঙিন স্বপ্নে বিভোর হয়ে ইসলামের শাশ্বত কোরআনের শাশ্বত বিধান জিহাদকে অস্বীকার করে জঙ্গিবাদ আর সন্ত্রাসী বলে ভিন্ন পথে প্রবাহিত করতে চায়, তাদের ঈমান থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, আমরা আমাদের দেশে দেখতে পাই অনেক মানুষ জিকির করে, কোরআন পড়ে, আলহামদুলিল্লাহ মসজিদে নিয়মিত যাতায়াত করে, কিন্তু যখন উলামায়ে কেরাম কোরআনের বাণী যখন বলতে থাকে, কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মুসলিম নারী তোমরা তোমাদের ঘরের চার দেয়ালের ভিতরে থাকবা, কোরআনের বিধান। তার ঘরের চার দেয়ালের এরিয়াটা মুসলিম নারীর জন্য কর্মশালা ঘোষণা করেছে আল্লাহর কোরআন। কিন্তু আমরা কি দেখতে পাই, উলামায়ে কেরাম যখন নারীদের পর্দার ঘরে থাকার বিধানের বক্তব্য যখন দেয়, এদেশের অনেক নামাজ পড়ুয়া, অনেক জিকির করুয়া মুসলমানদেরকে তখন বলতে শুনি, তারা বলে মোল্লারা মুসলিম নারীদেরকে প্রগতির এই যুগে 1500 বছর পিছনের দিকে নিয়ে যেতে চায়। মোল্লারা মুসলিম নারীদের ঘরের চার দেয়ালের বন্দিশালায় আবদ্ধ করতে চায়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআনুল কারীমে আল্লাহ পাক মুসলিম নারীদের জন্য ঘরের চার দেয়ালকে কর্মশালা ঘোষণা করেছে। এটাকে যারা বন্দিশালা বলে ভিন্নভাবে প্রবাহিত করতে চায়, তাদেরও ঈমান থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বিষয়টা বুঝার জন্য চেষ্টা করবেন, খুব ভালো করে বিষয়টা বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস আপনাদের খেদমতে পেশ করেছেন। পরপরের জীবনের ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করেছেন। সিদ্দিক আকবরের মতো একজন মহামানুষ গাছের পাশে দাঁড়িয়ে নিজেকে অত্যন্ত ছোট মনে করে, আমি যদি মানুষ না হয়ে গাছের পাতা হতাম, এমন কথাগুলি বলেছেন। কারণ আখিরাতের চূড়ান্ত ভয়াবহর কথা তার অন্তরের ভিতরে ঢুকেই, সেই ভয়াবহ আযাব আর গজব থেকে যদি কেউ বাঁচতে চান, তাহলে আপনার জন্য দুইটা পুঁজি অবশ্যই লাগবে। এই দুই পুঁজি না থাকলে পরপারে, কারণ কোন ঘরের, কোন ফ্যামিলির, কোন চেয়ারের, কোন পাওয়ারের, কোন দেশের, এগুলি দেখে পরপারে জান্নাত হয় না। জান্নাত পেতে চাইলে কমপক্ষে কয়টা পুঁজি লাগবে? আর একটু জোরে বলেন, কয় পুঁজি? তার ভিতরে একটা হলো নেক আমল, আর একটা হলো ঈমান। ঈমান সবার আগে। ঈমানের প্রশ্নে কোন রকমের আপোষ নেই, ঈমানের ব্যাপারে কোনো ফ্যাসিলিটি নেই। নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, পিওর ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কায়দা, আর একটু জোরে বলেন, জান্নাতে ঈমান বিহীন জান্নাতে যাওয়ার কোনো কায়দা। এখন ঈমান কি জিনিস আবারও বলছি, কারণ আমার দেশের মানুষ নামাজকে ঈমান মনে করতেছে, এটাই পরিপূর্ণ ঈমান। রোজাকে মনে করতেছে, এটাই পরিপূর্ণ ঈমান। হজ আর যাকাতকে মনে করতেছে, এটা পরিপূর্ণ ঈমান। নো নো নো, ঈমান और एक चीज है। ঈমান তো ভিন্ন জিনিস। কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা স্থাপন করার নাম হলো ঈমান। এজন্য আমি আমার দেশের মুসলিম নেতাদেরকে বলতে চাই, আমরা যখনই যেখানে দাঁড়িয়ে বক্তব্য দেই, আমাদের মনের মধ্যে একটা কথা অবশ্য রাখতে হবে, আমার কোনো বক্তব্যের কারণে যেন আমার ঈমান নষ্ট না হয়। একটা কথা বলি, শেষ করে দিচ্ছি। আপনারা অবশ্যই জানেন, আমাদের বাংলাদেশে যত পরিবার আছে, বিশেষ করে সরকার দলীয় যত মানুষ আছে, এর মধ্যে আমাদের সিরাজগঞ্জের পরবর্তী ডিস্ট্রিক্ট ঢাকার দিকে আসতে টাঙ্গাইল, এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে যত পরিবার আছে, সবচাইতে প্রভাবশালী পরিবার হলো সিদ্দিকী পরিবার, বঙ্গবীর কাদের সিদ্দিকীর পরিবার। পাওয়ার থাক আর না থাক, তারা তাদের রাজ্যে তারা রাজা, ক্ষমতায় যেই থাক
বঙ্গবীর কাদের সিদ্দিকীর যতগুলি ভাই আছে সবগুলাই এক একজন রাজা। তাদের কাছে সরকার দলীয় মন্ত্রীরাও তাদের কাছে অসহায় বলবো না, তবে পাওয়ার দেখানোর কোনো সুযোগ থাকে না। এত বড় সিরিয়াস শক্তিশালী ফ্যামিলির একজন সদস্য, তার নাম লতিফ সিদ্দিকী। নাম শুনছেন তো আপনারা, কামও তো জানেন। এই লতিফ সিদ্দিকী জীবনে এই বর্তমান সরকারি দলটাই করেছে এবং তারা মুক্তিযুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর সবচেয়ে বড় আতঙ্কের নাম ছিল বঙ্গবীর কাদের সিদ্দিকী। সবচেয়ে বড় আতঙ্কের নাম কাদের সিদ্দিকীর নাম শুনলেই পাকিস্তানি হানাদার বাহিনীর শরীরের ভিতরে জ্বর শুরু হয়ে যেত। এত বড় বিশাল প্রভাবশালী ফ্যামিলির সদস্য এবং তার এই পার্টি সংগঠিত হওয়ার পর থেকে চূড়ান্ত দুর্দিন ক্রাইসিস পিরিয়ডেও তারা দল ত্যাগ করে নাই লতিফ সিদ্দিকী। অবশ্য দলও তাদেরকে মর্যাদা দিয়েছে, তাদেরকে নমিনেশন দিয়েছে। সে এমপি নির্বাচিত হয়েছে কয়েকবার, তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। কিন্তু সে এই দেশ থেকে অনেক দূর আমেরিকাতে গিয়ে এমন একটা বক্তব্য দিল, যেই বক্তব্যের কারণে 40-50 বছরের দলীয় পদটা মুহূর্তেই শেষ হয়ে গেল, এমপিত্ব শেষ হলো, মন্ত্রিত্ব পর্যন্ত হারিয়ে গেল। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার মুসলিম নেতাদেরকে বক্তব্য দেন, তবে সাবধানের সাথে বক্তব্য দিয়েন। এমন কোন বক্তব্য যেন না হয় যে লতিফ সিদ্দিকীর মতো এক বক্তব্যেই 40 বছরের রাজনৈতিক পরিচয় মুহূর্তেই শেষ হয়ে যায়। 30 বছর হয় নামাজ পড়েন, 40 বছর হয় ওয়াজ করেন আর হজ করেন, বৃদ্ধাশ্রম আর ইতিমখানা করেছেন, ভালো কাজ করেছেন। তাই বলে এমন কথা যেন আপনার মুখ থেকে বের না হয় যে এক কথার কারণেই আপনার ঈমানের এরিয়া থেকে আপনাকে বহিষ্কার করে দেওয়া হয়। এমন কথা যেন আপনাদের মুখ থেকে বের না হয়। আমরা আপনাদের প্রতিপক্ষ নই, আমরা আপনাদের শত্রুও নই। আমরা তো 24 ঘন্টা প্রতিটি মুহূর্তে পৃথিবীর প্রতিটি মানুষের কল্যাণকামী, মুসলিমদের কল্যাণকামী, অমুসলিমদেরও কল্যাণকামী। আমরা চাই পৃথিবীর প্রতিটি মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আসুক, জান্নাতের পথের যাত্রী হোক। আমরা চাই প্রতিটি মুসলমান ইসলামী সভ্যতাকেই মেনে চলুক, পৃথিবীর অন্য কোন তন্ত্রমন্ত্র আর নোংরামিকে বর্জন করুক, এটা আমরা চাই। এর মাধ্যমে মুসলিম মিল্লাতের দুনিয়াতে শান্তি আর আখিরাতে মুক্তির ব্যবস্থা হবে, এটা আমরা চাই। বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে আপনার মুখ থেকে এমন যেন কোনো কথা বের না হয় যেই কথার কারণে আপনার ঈমানের এরিয়া থেকে আপনাকে বের করে দেওয়া হয়, এমন যেন কখনো না হয়। খুব ভালো করে মনে রাখবেন, আমরা প্রত্যেকেই নামাজ দিয়ে আমার ঈমানদারি প্রকাশ করতে চাই, রোজা দিয়ে, সদকা দিয়ে, দান খয়রাত দিয়ে নিজের ঈমানদারি প্রকাশ করতে চাই। না না, শুধু নামাজ রোজা দিয়ে ঈমানদারি প্রকাশ হয় না, ঈমানটাকে আগে জানতে হবে। ঈমান হলো বিসমিল্লাহর, কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা আছে টোটালটার উপরে পরিপূর্ণ বিশ্বাস, অবিচল আস্থা স্থাপন করার নাম ঈমান। কোরআনের একটা শব্দ যদি আমি অবিশ্বাস করি, আমি বেঈমান। মনে থাকবে তো? আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? ভুল বুঝবেন না। জিহাদ না করলে কেউ বেঈমান হয় না, জিহাদ অস্বীকার করলে ঈমান থাকে না। পর্দা কেউ না করলে বেঈমান হয় না, পর্দা কেউ অস্বীকার করলে ঈমান থাকে না। মুহতারাম হাজিরিন, সুদ ঘুষ হারাম কেউ খাইলে বেঈমান হয় না, কিন্তু সুদ আর ঘুষকে কেউ বৈধ মনে করলে ঈমান। আরেকটু জোরে বলেন, বৈধ মনে করলে ঈমান। এখন আপনারা নিজেদের শরীরে একটু ডিটেক্টর দিয়ে চেক করে দেখেন আপনার ঈমানের কন্ডিশনটা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিঃসন্দেহে যে মানুষগুলি ঈমান আনলো, নেক আমল করলো, তাদের মেহমানদারি কবে করা হবে? জান্নাতুল ফিরদাউস। এখন মেহমানদারির কথা শুনে কারো মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর মেহমানদারি তো 3 দিন সুন্নত, তাহলে ঈমান আর নেক আমল নিয়ে মরে গেলে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে 3 দিন আমাদেরকে মেহমানদারি করে পরে বুঝি বের করে দিবেন? আল্লাহ পাক পরক্ষণে জানায় দিলেন, না না, খালিদিনা ফি,
খালিদিনা ফীহি লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আজীবন সেখানে থাকবে, এখান থেকে কাউকে বের করে দেওয়া হবে না। তাহলে প্রশ্ন আসতে পারে, আজীবনের জন্য যদি ঈমান আর নেক আমল থাকলে জান্নাত পায়, তাহলে নুজুলা বললেন কেন, মেহমানদারির কথা বললেন কেন? এই প্রশ্নের জবাবটা দিয়েই আমি আমার বয়ান শেষ করছি। আপনাদের এই অঞ্চলের কোনো একজন বিত্তবানের বাড়িতে যদি কোনো এক ছেলে কাজের ছেলে হিসাবে কাজ করে, বেশ কিছুদিন 10 বছর আপনার এখানে কাজের ছেলে হিসাবে কাজ করেছে, পরবর্তীতে এই ছেলেটা কেমনে কেমনে লন্ডনে চলে গেছে, এখন সে অনেক টাকার মালিক হয়েছে, অথবা মালিক হয় নাই, আরো 10 বছর পরে আপনার বাসাতে কোনো এক অনুষ্ঠান, আপনি তাকে দাওয়াত করে নিয়ে আসলেন। আমি জিজ্ঞাসা করতে চাই, এই ছেলেটা আগে যখন কাজের ছেলে ছিল, তখন তো আপনি খাবার বসতে চাইলেই ও খাবারের সব আইটেম আপনার টেবিলে হাজির করে দিত, হাত ধোয়ার পানি এনে দিত, হাত ধোয়ার পরে প্লেটের পানিগুলি সেই ঝেড়ে ফেলে দিত, খাবারগুলি পরিবেশন করত, খাবার শেষে ময়লা এবং দস্তরখানা সেই উঠাইতো। কিন্তু আজকে যখন ওই ছেলেটাকে আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, তখন কি আজকেও ওকে রান্না করে খেতে হবে? ওকে কি আপনার প্লেটটা ধুয়ে দিতে হবে? আপনি খাবারের পরে কি ময়লা ওকেই পরিষ্কার করতে হবে? কেন? কারণ ও আমার কাজের ছেলে কি হবে, আজকে আমার এখানে মেহমান, আজকেও আমার এখানে কি, আজকে ওর কোনো কাজ নাই, রান্না অন্যরা করবে, খাবারের উপস্থিত অন্যরা করবে, ভালো প্লেটের ভিতরে হাত ধোয়া পানি অন্য কেউ ফেলে দিবে, ওর কাজ হলো শুধুমাত্র কেবলমাত্র বসবে, চয়েস মতো আইটেমের যে কোনো একটা নিবে আর খাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জান্নাতে আজীবন থাকতে দিবেন, কিন্তু আল্লাহ পাক মেহমানদারি করবেন এ কথা বললেন কেন? আজীবন জান্নাতে থাকবো, খাবো, কিন্তু জীবনেও কোনো কাজ আমাকে করতে হবে না, মেহমানের মতো। মনে থাকবে তো আপনাদের ইনশাআল্লাহ? তবে এই উন্নত মেহমানদারি পেতে চাইলে কার বাবা কার ছেলে এগুলি দিয়ে কাজ হবে কি? আর একটু জোরে বলেন, কার স্ত্রী কার মেয়ে এগুলি দিয়ে কাজ হবে কি? কি লাগবে? 2টা পুঁজি লাগবে। কথা বলেন, কি লাগবে? 2টা পুঁজি। এই 2 পুঁজি আমরা অবশ্যই জীবনে সংগ্রহ করব। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার কি, 2 নম্বরে কি? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ঈমান, নেক আমলের সাথে ঈমান, আল্লাহ তাআলা এই 2 বস্তু, 2 পুঁজি অর্জন করে মরণের পরে চির সুখের জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।